হাই বন্ধুরা, আখতারস ফ্যাশনে সবাইকে স্বাগত। আজকে আমি বাটার নানের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। তার জন্য নিয়ে নেব 3 কাপ ময়দা। আমি শুধু ময়দা দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন। এবার দিয়ে দেব টক দই, 1 কাপ থেকে একটুখানি কম, স্বাদ মতো লবণ, বেকিং সোডা, হাফ চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দেব সাদা তেল। এবার এগুলোকে ভালোভাবে আগে শুকনোই মাখিয়ে নেব। এবার এতে আমি একটু একটু করে জল দিয়ে এই ময়দাটা মেখে নেব, একসঙ্গে বেশি জল দেব না। আমার ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার এই তেলটাকে আমি এই ময়দার ডোটার চারিদিকে ছড়িয়ে দেব। এবার এটাকে আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমার ময়দার ডোটা দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি আরও একটু মেখে নেব। হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার আমি নানগুলো বানিয়ে নেব। এবার আমি ময়দার ডো থেকে একটা লেচি কেটে নিলাম। এবার আমি এটাকে বেলে নেব। আমি এটাকে ওভাল শেপ দেবো না, আবার খুব গোল করব না। আমি আমার ইচ্ছে মতো একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের যা পছন্দ সেরকমভাবে একটা শেপ দিয়ে দেবেন। এই যে আমি এইভাবে বেলে নিয়েছি। এবার আমি এই রুটির ওপরে দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এগুলো দিয়ে আমি আরও একবার বেলে নেব, যেন ধনেপাতা আর কালো জিরে রুটির সাথে আটকে যায়। আর এই রুটিটা খুব একটা পাতলা হবে না, একটু মোটাই হবে। দেখুন আমি কতটা মোটা করেছি, সেটা সাইডে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন। এবার আমি রুটিটাকে উল্টে দেব। এই রুটির উল্টো পাটটায় আমি জল লাগিয়ে নেব, একটা ব্রাশের সাহায্যে জল লাগিয়ে নেব। রুটির চারিদিকটাতেই জল লাগাতে হবে। তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। যে দিকটাই জল লাগিয়েছিলাম সেই দিকটা তাওয়ার উপরে রেখে দিলাম। এই নানটাকে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সেঁকে নিতে হবে। নানের ওপর পাটটা যখন একটু একটু করে ফুলে উঠবে, দেখুন একটু করে ফুলে উঠেছে, তখন বুঝতে হবে নানের পিছন পাটটা হয়ে গেছে। এই যে ফুলে উঠছে কি সুন্দর। এবার এটাকে উল্টে দিতে হবে। এই তাওয়াটাকে এবার উল্টে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে সেঁকে নিতে হবে। যে আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি সেভাবেই সেঁকে নেবেন। আবার খুব বেশি কালো করে দেবেন না, তাহলে পুড়ে যাবে। দেখুন কি সুন্দর আমার নানটা হয়ে গেছে। তাওয়া থেকেও নানটা খুব সুন্দর উঠে গেল, যেহেতু হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ব্রাশের সাহায্যে বাটার চারিদিকে লাগিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আরও একটা লেচি কেটে নিলাম, এটাকেও বেলে নেব সেমভাবে। এটাকেও একই রকমভাবে আমি বানিয়ে নেব। আবার কালো জিরে ধনেপাতা চারিদিকে ছড়িয়ে দিলাম। আবারও এটাকে একবার বেলে নিয়ে রুটির সাথে আটকে দেব। আমি এই সময় কোনো বাটার ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি শুকনো আটা দিয়েই করছি। আবারও জল লাগিয়ে নেব উল্টো পাটটায়। আবার আমি সেমভাবে জল লাগানো পাটটা তাওয়ায় দিয়ে দিলাম। দেখুন একই রকমভাবে যখন এই একটু একটু করে ফুলে উঠবে রুটিটা, তখন বুঝে নিতে হবে উল্টো পাটটা হয়ে গেছে। তবে এটা আমি তাওয়া উল্টে সেঁকবো না,
আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। এটা আমি যেহেতু আমার ওই পিঠটা হয়ে গেছে, এটা তাওয়া থেকে উঠিয়ে আমি এইভাবে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও সেঁকতে পারেন, আমি দুরকমভাবেই দেখিয়ে দিলাম। এটাকেও চারিদিকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে সেঁকে নেব। খুব বেশি কালো করবেন না, তাহলে পুড়ে যাবে। দেখুন এই পিঠটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, ওই পিঠটাও হয়ে গেছে দেখুন। এবার আমি আগের মতোই বাটার লাগিয়ে নেব। কি সুন্দর হয়েছে দেখতে। তাহলে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো বাটার নান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার চলে আসবো অন্য কোনো মজার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।